হ্যালো বন্ধুরা, আমি নামাল কথা চলে এসেছি ইন্ডিজানা সান্তালি সুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজ আমরা সান্তালিতে ব্যবহৃত এমন তিনটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলির দ্বারা কোনো কিছু কারো অধিকারে বোঝায়। এইরকম তিনটি শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সান্তালির এই তিনটি শব্দ হলো তিন, তাম, তায়। তিন, তাম, তাই। এই তিনটি সান্তালি শব্দ এক বচনের সর্বনাম পদের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষে ব্যবহৃত হয়। এখানে উল্লেখ্য যে উত্তম পুরুষের ক্ষেত্রে এক বচনে ইন অর্থাৎ আমি, মধ্যম পুরুষে আম অর্থাৎ তুমি, আর প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা দেখব এক বচনে উনি, আজ, হানি, নুই ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, যারা প্রকৃতপক্ষে সান্তালি শিখছে বা সান্তালি শিখতে ইচ্ছুক তাদের জন্যই এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটি মূল পর্বে যাওয়ার পূর্বে আমার একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি প্রকৃতপক্ষে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এই ভিডিওটি আপনার কতটা সহায়ক হয়েছে, আর সান্তালি শেখার জন্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আপনি আমার আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান পেয়ে যান। তাহলে বন্ধু, আর দেরি না করে আমরা মূল যে ভিডিও সেই ভিডিওতে আমরা চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা তিন এই সান্তালি শব্দটি নিয়ে আলোচনা করব। সান্তালির যে সর্বনাম পদ, সেই সর্বনাম পদের এক বচনের উত্তম পুরুষে আমি অর্থাৎ আমার অধিকারে কোনো বস্তু বা প্রাণী বোঝাতে এই তিন কথাটি সান্তালিতে ব্যবহৃত হয়। ইনি আমার, কোনো প্রাণীর একটি যখন অধিকার বোঝায় তখন ইনি কথাটি ব্যবহৃত হয়। ইংরেন, এক্ষেত্রে আমরা দেখব যে একের অধিক যখন কোনো প্রাণী আমার অধিকারে থাকবে তখন সেক্ষেত্রে ইংরেন কথাটি ব্যবহৃত হয়। আর কোনো বস্তুর ক্ষেত্রে ইñা এই কথাটি ব্যবহৃত হয় আমার অর্থে। ইñা এই কথাটি ব্যবহৃত হয় আমার অর্থে। তাহলে বন্ধুরা, কয়েকটি উদাহরণ সহযোগে আমরা বিষয়টি বুঝি। ইনি গিদ্র তিন, আমার বাচ্চা বা আমার সন্তান। ইনি গিদ্র তিন, গিদ্র গিদ্র অর্থাৎ সন্তান। ইনি কড়া গিদ্র তিন, আমার ছেলে। ইনি বাহু তিন, আমার স্ত্রী। ইনি বাহু তিন, আমার স্ত্রী বা আমার বউ। ইনি মই তিন বা ইনি বিটি তিন, আমার মেয়ে। ইন বাবা তিন, ইন বাবা তিন, আমার বাবা। ইন আয়ো তিন বা ইন গগ তিন, ইন আয়ো তিন বা ইন গগ তিন, আমার মা। তাহলে এখানে এই বিষয়টা বুঝতে হবে যে একটা যখন বোঝায় ইনি, ইনি বাবু তিন, আমার ছেলে। আর যখন দুটো বোঝাবে তখন ইংরেন, ইংরেন বাবু কিন তিন, আমার দুটো ছেলে। কিন কথাটার দ্বারা দুটো বোঝায়। ইংরেন বাবু কিন তিন, আমার দুটো ছেলে। আর দুইয়ের অধিক যখন বোঝাবে তখন ইংরেন বাবু ক তিন, আমার ছেলেরা। ইংরেন বাবু ক তিন। আর কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা দেখব, অর্থাৎ কোনো জন্তুর ক্ষেত্রে যখন আমরা বলবো ইনি ডাংরা তিন, আমার একটি গরু। ইনি ডাংরা তিন, আমার গরু। ইনি ডাংরা তিন, তখন একটা বোঝাচ্ছে ইনি ডাংরা তিন, আমার একটি গরু। ইংরেন ডাংরা কিন তিন, আমার দুটি গরু। তাহলে দুটো যখন বোঝায় তখন কিন কথাটা আসে, ইংরেন আর কিন। ইংরেন ডাংরা কিন তিন, আমার দুটো গরু। আর দুইয়ের অধিক হলেই তখন হবে ইংরেন ডাংরা ক তিন, ক কথাটা চলে আসবে। ইংরেন ডাংরা ক তিন, আমার গরুগুলো।
এবার কোনো বস্তুর ক্ষেত্রে যদি তিন কথাটা ব্যবহার করা হয়, যেমন ইña অড়া তিন, আমার বাড়ি। ইña ইña কথাটা আসবে তখন ইña অড়া তিন, আমার বাড়ি। শুধু এটা হবে ইña অড়া তিন, তখন একটা বোঝাচ্ছে ইña অড়া তিন আমার বাড়ি। এবার একের অধিক যখন বোঝাবে, দুটো বোঝাবে, তখন ইña অড়া কিন তিন। দুটো আমি বলেছি, কিন কথাটা যখন আসবে তখন দুটো বোঝায়, ইña অড়া কিন তিন মানে আমার দুটো বাড়ি। আর যখন অধিক বোঝাবে তখন ইña অড়া ক তিন, আমার বাড়িগুলো। ইña অড়া ক তিন, আমার বাড়িগুলো। তাহলে বস্তুবাচকের ক্ষেত্রেও আমরা দেখব তখন ইña কথাটা চলে আসে। প্রাণীবাচকে আমরা বলেছি যে ইñi, ইñরেন, এই দুটোর দ্বারা আমার বোঝায়। আর বস্তুবাচকের ক্ষেত্রে ইña কথাটির দ্বারা আমার বোঝায়। তাহলে বন্ধুরা, এই যে আজকের যে আলোচনা, এই আলোচনা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে তাম, এই যে সাঁওতালি শব্দ, সেটা আলোচনা করব।